আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আবার আজ আমি তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আজ উপস্থিত হয়েছি দ্বাদশ শ্রেণীর গণিত বিষয়ের আমাদের যে ক্যালকুলাসের একটি অধ্যায় অন্তর্কলন বা ডিফারেন্সিয়েশন। এই অন্তর্কলন বা ডিফারেন্সিয়েশন এই বিষয়টি নিয়ে আমাদের ক্লাস 12-এর যে পাঠটি তোমাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত আছে সেই অংশটি নিয়ে কিছু আলোচনা করব বলে। তোমরা ক্যালকুলাস নিয়ে বেশ কিছুটা আগিয়ে গেছো, লিমিট, কন্টিনিউইটি এই অধ্যায়গুলি হয়ে গেছে। তো তারপরের যে অধ্যায় সেটি হলো আমাদের ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন। এই অধ্যায়টি নিয়ে এখন আমি তোমাদের সাথে আলোচনা করছি, তোমরা মন দিয়ে শোনো। আশা করি এই অধ্যায়টি তোমরা শুনবার পর এই অধ্যায়ের সমস্যা সমাধানের ক্ষেত্রে এবং পরবর্তী অধ্যায়গুলোর ক্ষেত্রেও তোমাদের এটা অনেকটা কাজ দেবে। যাই হোক, আমি এখন আজকের আলোচনা শুরু করব। আমি সীতানাথ সেন, শিক্ষক, ডেউপাড়া চম্পামণি উচ্চ বিদ্যালয়, ডেউপাড়া, বাঁকুড়া। এখন তাহলে আমি আজকের আলোচনা শুরু করছি। আজকের আমাদের আলোচনার বিষয় হলো ক্যালকুলাসের যে পাঠ অন্তর্কলন বা ডিফারেন্সিয়েশন। এই বিষয়টি নিয়ে আমি এখন তাহলে তোমাদের সাথে আলোচনা শুরু করছি। প্রথমেই একটা বিষয় দেখো, এই ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন এটা কিন্তু তোমরা ক্লাস 12-এ আজ প্রথম শিখবে এমনটা কিন্তু নয়। এর আগে তোমরা ক্লাস 11-এ ডিফারেন্সিয়েশনের কিছুটা পার্ট তোমরা কিন্তু শিখে নিয়েছো। যে পার্টগুলো তোমরা শিখে নিয়েছো, আমরা এখানেও সেই পার্টগুলো নিয়ে তোমাদেরকে কিছুটা মনে করিয়ে দেওয়ার আমি চেষ্টা করব। তারপর আমাদের ক্লাস 12-এর জন্য যে পাঠ্যক্রম আছে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমরা একাদশ শ্রেণীর পাঠ্যক্রমে অন্তর্কলনের কিছুটা অংশ শিখে নিয়েছি, সেগুলো প্রথমে মনে করে নেওয়া যাক। আমরা কি শিখেছি? আমরা ডিফারেন্সিয়েশনের যে বিষয়গুলো শিখেছি সেগুলো এখন আমরা মনে করিয়ে নিই। আমরা শিখেছি অন্তর্কলনের সংজ্ঞা। অন্তর্কলনের সংজ্ঞা আমরা ক্লাস 11-এ শিখে নিয়েছি। সেই বিষয়টা কি ছিল, এখন অন্তর্কলন বলতে আমরা কি বুঝি সেই বিষয়টা আমরা তাহলে একটু মনে করে নিই। এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের অন্তর্কলজ বা অবকল সহগ বলতে আমরা সেটাকে ডিনোট করতাম এফ ড্যাশ এ অথবা ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু এ, এই চিহ্ন দিয়ে এফ ড্যাশ এ বা ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু এ, এই প্রতীক চিহ্নটা দিয়ে আমরা এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে এফ এক্সের অন্তর্কলজ বা অবকল সহগকে আমরা চিহ্নিত করতাম। এখন এই এফ ড্যাশ এ বা ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু এ, এইটা বলতে আমরা কি বুঝতাম? আমরা বুঝতাম এটা হলো একটা লিমিট, এটা একটা লিমিটকে বোঝাতো। কি সেই লিমিট ছিল তোমরা মনে করে দেখো, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ। লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ। এই লিমিটটাই ছিল আমাদের এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে এফ অফ এক্সের অন্তর্কলজ বা অবকল সহগ এটা ছিল। এখন যখন একটা লিমিটের বিষয় আসছে, তার মানে কোনো বিন্দুতে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষকটা অন্তর্কলন যোগ্য হবে কি না, তা ওই যে উপরের যে আমরা লিমিটটার কথা বলেছি, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ, এই যে লিমিটটা, এই লিমিটটাকে এক্সিস্ট করতে হবে, এই লিমিটের অস্তিত্ব থাকতে হবে। তার মানে কি? আমরা জানি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোই এক্সিস্ট করতে হয় এবং তারা সমান হতে হয়। তার মানে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস
এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ সমান হতে হবে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ। এই লিমিট দুটো যদি সমান হয় তাহলে আমরা বলবো যে ওই যে এফ অফ এক্স অপেক্ষকটা, এই এফ অফ এক্স অপেক্ষকটা এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে অন্তর্কলন যোগ্য। এটা আমরা ক্লাস 11-এই শিখেছি। এই যে লিমিট দুটো বললাম, মানে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ, এইটাকে বলা হয় ডান পক্ষের অবকল সহগ। ডান পক্ষের অবকল সহগ বা ডান পক্ষের অন্তর্কলজ, সেটাকে ডিনোট করা হয় আর এফ ড্যাশ এ হিসাবে। এ বিন্দুতে বলে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে বলে এটাকে ডিনোট করা হয় আর এফ ড্যাশ এ। আর লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ, এইটাকে ডিনোট করা হয় এল এফ ড্যাশ এ। এল এফ ড্যাশ এ মানে বামপক্ষের অন্তর্কলজ বা বামপক্ষের অবকল সহগ। তার মানে আর এফ ড্যাশে আর এল এফ ড্যাশে এদের দুজনের মান যদি সমান হয় তাহলে আমরা বলবো অ্যাট এক্স ইকুয়ালস টু এ আমাদের এফ এক্স অপেক্ষকটা অন্তর্কলন যোগ্য। এটা আমরা ক্লাস 11-এ শিখেছি এই বিষয়টা। এবার আর কি শিখেছি? আমরা শুধু সংজ্ঞা শিখেই আমরা থেমে থাকিনি। এই সংজ্ঞার সাথে সাথে সেই সংজ্ঞাটার সাহায্য নিয়ে আমাদের যে কতগুলো এলিমেন্টারি ফাংশান, প্রাথমিক কিছু অপেক্ষক, সেই অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় করতেও আমরা শিখেছি। কি সেই অপেক্ষকগুলো? আমরা শিখেছি কয়েকটা সূত্র, যেগুলো প্রাথমিক যে অপেক্ষকগুলো আছে সেই প্রাথমিক অপেক্ষকগুলোর অন্তর্কলজ আমরা শিখেছি। সেইগুলো আমরা শুরুতেই একবার মনে করি। আমরা শিখেছি ddx অফ এক্স টু দি পাওয়ার এন, সেটা হলো কি না এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, ddx অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, যেখানে এন একটি মূলদ সংখ্যা। আর আমরা কি শিখেছি? কতগুলো ত্রিকোণমিতিক ফাংশানের আমরা অবকলন করতে শিখেছি, যেমন ddx অফ সাইন এক্স ইকুয়ালস টু কস এক্স, ddx অফ কস এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স, ddx অফ ট্যান এক্স ইকুয়ালস টু সেক স্কোয়ার এক্স, ddx অফ সেক এক্স ইকুয়ালস টু সেক এক্স ট্যান এক্স, এবং ddx অফ কোসেক এক্স ইকুয়ালস টু মাইনাস কোসেক এক্স কট এক্স, আর ddx অফ কট এক্স ইকুয়ালস টু মাইনাস কোসেক এক্স। তার মানে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, কোসেক এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স কট এক্স, আর কট এক্সের ডেরিভেটিভ হলো মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এইগুলো আমরা ত্রিকোণমিতিক যে অপেক্ষক সেইগুলোর ক্ষেত্রে আমরা এগুলো শিখেছিলাম। আর কি শিখেছি? আমরা শিখেছি ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ, ddx অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। আমরা শিখেছি এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ, ddx অফ এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স লগ এ। সেখানে এ কে অবশ্যই গ্রেটার দেন 0 হতে হয়। তার কারণ আমরা জানি লগ এ, এ যদি কোনো নেগেটিভ বা ইকুয়ালস টু 0 হয় সেই ক্ষেত্রে লগটা আমাদের তার কোনো ভ্যালু থাকে না, ওটা অসংজ্ঞাত, তাই এটাকে গ্রেটার দেন 0 হতে হয়। আর ddx অফ লগ এক্স ইকুয়ালস টু 1/x। এরপর যেহেতু 1/x, তার মানে এক্সটা নিচেরটা 0 হওয়া যাবে না, তাই এক্সকে নন 0 হতে হবে। আমরা এই যে সূত্রগুলো, অন্তর্কলনের এই সূত্রগুলো আমরা ক্লাস 11-এ শিখে নিয়েছি। আমরা এগুলো নিয়ে এর আগে
অনেক অঙ্কও করেছি ক্লাস 11-এ। নিশ্চিত এটা বুঝতে পারছো, এই যে প্রাথমিক যে অপেক্ষকের যে অন্তর্কলনের যে সূত্র, এই সূত্রগুলি ক্লাস 12-এর ক্ষেত্রে অন্তর্কলনের চ্যাপ্টারের ক্ষেত্রে বা পরবর্তী ক্ষেত্রে টোটাল ক্যালকুলাস পাঠের ক্ষেত্রে এই সূত্রগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই এগুলি খুব ভালো করে অভ্যাসের মাধ্যমে এগুলিকে মনে রাখতে হয়। আর আমরা ক্লাস 11-এ কী শিখেছি? আমরা ক্লাস 11-এ আরও শিখেছি যে একটা ধ্রুবকের অন্তর্কলজ কী হয়, বা দুটো অপেক্ষকের যোগ থাকলে, বিয়োগ থাকলে, গুণ থাকলে, ভাগ থাকলে এইসবের ক্ষেত্রে কি সূত্র হয়, এবং সেই সূত্রগুলো প্রয়োগ করে বিভিন্ন ধরনের যে সমস্যা, সেই সমস্যার সমাধান আমরা ক্লাস 11-এ করতে শিখেছি। ধ্রুবক থাকলে ধ্রুবকের ক্ষেত্রে কি হয় সূত্র, বা কোনো একটা অপেক্ষকের সঙ্গে ধ্রুবক গুণ থাকলে সেই ক্ষেত্রে কি হয়, বা কতগুলো অপেক্ষক যদি যোগ থাকে বা বিয়োগ থাকে, গুণ থাকে বা ভাগ থাকে, সেই ক্ষেত্রে সূত্র কি হয় সেটাও আমরা সূত্রগুলো শিখে আছি, সেগুলো আমরা মনে করব এখন। আর তার সাথে সাথে আমরা শিখেছিলাম যে ওই সূত্রগুলোকে কিভাবে আমাদের কোনো সমস্যা সমাধানের সময় প্রয়োগ করতে হয় সেগুলোও আমরা শিখেছিলাম। এখন আমরা ওই সূত্রগুলো একটু মনে করে নিই। তাহলে সেই সূত্রগুলো কি? দেখো, প্রথম যেটা আমরা শিখেছি যে যদি কোনো একটা ধ্রুবক কনস্ট্যান্ট হয়, সি যদি একটা ধ্রুবক হয়, তাহলে তার ডেরিভেটিভ ডিডিএক্স অফ সি ইকুয়ালস টু 0 হয়। যে কোনো ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ বা অন্তর্কলজ 0 হয়। বা আরেকটা হলো, যদি কোনো অপেক্ষকের সাথে একটা ধ্রুবক সি গুণ থাকে, সি এফ এক্স, তার যদি আমরা অন্তর্কলজ নির্ণয় করি ডিডিএক্স অফ সি এফ এক্স হয়, তাহলে সিটা বাইরে চলে আসে, সি দিয়ে এফ এক্সের যে অন্তর্কলজ এফ ড্যাশ এক্স, সি এফ ড্যাশ এক্স হয়ে যায়। এটা আমরা আগেই জেনে এসেছি। তাহলে কোনো একটা ধ্রুবক সংখ্যা থাকলে আমরা সেই ধ্রুবক সংখ্যাটাকে বাইরে বের করে এফ এক্সটার অন্তর্কলজ নির্ণয় করতে পারি, এফ ড্যাশ এক্স হয়। এবার আসি ডিডিএক্স অফ কতগুলো ইউ ভি ডব্লিউ, এইভাবে প্লাস মাইনাস দেওয়া আছে, মানে প্লাসই থাক বা মাইনাস থাক, যাই থাক, সেই ক্ষেত্রে কি হয় আমরা সেগুলোকে আলাদা আলাদাভাবে আমরা তাদের অন্তর্কলজ করে যোগ বা বিয়োগ করতে পারি। মানে ডিডিএক্স অফ ইউ প্লাস বা মাইনাস ভি প্লাস বা মাইনাস ডব্লিউ, এইভাবে যদি থাকে কতগুলো অপেক্ষক, তাহলে সেই ক্ষেত্রে হয় ডিইউ ডিএক্স প্লাস বা মাইনাস যা থাকবে সেটা, তারপরে ডিভিডিএক্স, তারপর প্লাস বা মাইনাস দিয়ে ডিডব্লিউ ডিএক্স প্লাস বা মাইনাস দিয়ে যেমন যেমন থাকবে পরপর আমরা এভাবে করে যেতে পারি। এটা আমরা ক্লাস 11-এ শিখেছি। এরপর যদি দুটো অপেক্ষকের গুণ থাকে, এখানে ইউ আর ভি বা ইউ ভি ডব্লিউ এগুলো হলো এক্সের অপেক্ষক। ইউ ভি যদি থাকে গুণ, তাহলেও আমরা জানি কি করতে হয়, প্রথমে ইউকে রেখে ভি এর ডেরিভেটিভ করতে হয়, মানে ইউ ডিভিডিএক্স, মানে যে কোনো একটার প্রথমে ইউটারও করতে পারি আমরা, ইউ ডিভিডিএক্স প্লাস ভি ডিইউ ডিএক্স। এটা আমরা যে কোনোটা প্রথমে করতে পারি যেহেতু প্লাস আছে, তাই আমরা এই এমনটাও বলতে পারি ডিইউ ডিএক্স ইন্টু ভি প্লাস ইউ ইন্টু ডিভিডিএক্স, বা আমরা বলতে পারি ইউ ডিভিডিএক্স প্লাস ভি ডিইউ ডিএক্স। দুটোর জায়গায় যদি তিনটে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করে করব না, দুটোকে আমরা স্থির রেখে দিয়ে একটাকে ডেরিভেটিভ করে প্লাস করে অল্টারনেট হিসাবে একটা 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 করে করে যাব। মানে তিনটের ক্ষেত্রে দেখো ইউ ভি ডিডব্লিউ ডিএক্স প্লাস ইউ ডব্লিউ ডিভিডিএক্স প্লাস ভি ডব্লিউ ডিইউ ডিএক্স। প্রথমে আমরা ডব্লিউটার করেছি, তারপর ভি এর ডেরিভেটিভ করেছি, তারপর ইউ এর ডেরিভেটিভ করেছি।
আর যখন যেটা করছি অন্য দুটোকে আমরা স্থির রেখে দিচ্ছি, ওইগুলোর কোনো ডেরিভেটিভ করা হচ্ছে না। এইভাবে আমরা 3টে 4টে 5টা যতগুলোই থাক আমরা এই পদ্ধতিতে একটা করে করে যাব ডেরিভেটিভ, আর বাকিগুলোকে আমরা স্থির রেখে 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 আমরা করতে পারি। এরপর আসি ভাগের ক্ষেত্রে, মানে ইউ আর ভি এই যদি দুটো আমাদের ফাংশান দেওয়া থাকে এক্সের, তাহলে সেই ক্ষেত্রে ইউ বাই ভি তার আমরা ডেরিভেটিভ কিভাবে করব না, ইউ বাই ভি মানে ডিডিএক্স অফ ইউ বাই ভি ইকুয়ালস টু কী হয়, প্রথমে লবের ডেরিভেটিভ ইনটু হর, মানে ভি ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স, তারপর যেটা দ্বিতীয়টাতে হচ্ছে মাইনাস দেওয়া দিয়ে লব ইন্টু হরের ডেরিভেটিভ ডিভাইডেড বাই ভি স্কোয়ার, হরের স্কোয়ার, মানে কি হলো না ভি ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এই ছিল আমাদের ভাগ প্রক্রিয়ায় অবকলন করবার পদ্ধতি। আমরা এই সূত্রগুলো বারবার আমরা ক্লাস 11-এ ব্যবহার করেছি, সুতরাং এগুলো আমাদের প্রত্যেকেরই জানা আছে, তবুও মাঝের দীর্ঘ একটা সময় চলে গেছে, হয়তো সেই সূত্রগুলো তোমাদের মনে রাখার ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকলেও আমি তোমাদেরকে এই 11-এর যে সূত্রগুলো ছিল সেগুলোকে আমি একটু স্মরণ করিয়ে দিলাম। তাহলে এই ছিল আমাদের মোটামুটিভাবে ক্লাস 11-এ অন্তর্কলন যে অধ্যায়টি ছিল, সেই অন্তর্কলন অধ্যায়ের আমাদের শেখা বিষয়বস্তুগুলো। এই বিষয়বস্তুগুলোর উপরে নির্ভর করে আমরা এবার তাহলে ক্লাস 12-এর যে বিষয়বস্তুগুলো দেওয়া আছে ক্লাস 12-এর, সেই বিষয়বস্তুগুলো নিয়ে এখন তাহলে আমরা আজকের আলোচনা এখন শুরু করব। প্রথমেই আসি যৌগিক অপেক্ষকের অন্তর্কলজ। দেখো, আমি এই জায়গায় তোমাদেরকে একটা সমস্যার কথা বলি। ধরো ক্লাস 11-এর যে তোমাদের যে অন্তর্কলজ নির্ণয়, সেই নির্ণয়ের ক্ষেত্রে যদি এমনটা থাকতো যে এক্সএস কিউব তার অন্তর্কলজ নির্ণয় করতে বলা হইল, তোমরা খুব সহজেই করে দিতে পারতে। এক্সএস কিউবের অন্তর্কলজ হলো কত, এক্সের সাপেক্ষে 3x², কারণ x⁴ সূত্র সরাসরি লাগিয়ে দিতে পারছি। কিন্তু ধরো যদি এক্সএস কিউব না দিয়ে যদি বলা থাকতো যে 5x তার হোল কিউব, আমরা তার তো কোনো সূত্র শিখিনি। এই বিষয়টা আমরা 11-এ এর যদি অন্তর্কলজ নির্ণয় করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছিল। বা আবার দেখো, আমরা এক্সএস কিউবের খুব সহজে 3x² অন্তর্কলজ বলে দিচ্ছি এক্সের সাপেক্ষে, কিন্তু এক্সএস কিউ না হয়ে যদি এরকম থাকতো যে সাইন কিউ এক্সের কিউব না হয়ে সাইন এক্সের কিউব রইল, তাহলেও আমরা 11-এর যে যা শিখে এসেছি, এখনো পর্যন্ত যা শিখেছি সেই অনুযায়ী কিন্তু আমরা ওই অপেক্ষকটার অন্তর্কলজ নির্ণয় করতে আমরা পারছি না। এই যে অপেক্ষকগুলো আমি বলছি, 3x তার হোল কিউব বা সাইন এক্সের কিউব, মানে সাইন এক্স তার হোল কিউব বা সাইন কিউব এক্স, এই ধরনের যে অপেক্ষকগুলো, এই অপেক্ষকগুলোকে আমি বলছি যৌগিক অপেক্ষক বা কম্পোজিট ফাংশন বা অপেক্ষকের অপেক্ষক। সেই অপেক্ষকের অপেক্ষক যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা অন্তর্কলজ কিভাবে নির্ণয় করব সেই বিষয়টা আমরা এখন দেখি। এই
অপেক্ষকের অপেক্ষক তার যে অন্তর্কলজ নির্ণয়, সেই অন্তর্কলজ নির্ণয়ের জন্য একটা আমাদের উপপাদ্য আছে। এই উপপাদ্যের যে বিবৃতিটা সেইটা জেনে নিলেই আমাদের এই অপেক্ষকের অপেক্ষক দেওয়া থাকলে আমরা খুব সহজে সেটার সমাধান বা অন্তর্কলজ নির্ণয় করতে পারবো। কি বিষয়? আমরা মনে করি যে ইউ হলো একটা ফাংশান এক্সের, ইউ হলো ফাই এক্স, ইউ ফাই এক্স, সেটা একটা বিস্তারের মধ্যে এটা অন্তর্কলনযোগ্য। সেই বিস্তারটা কি না, এ লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু বি, এই বিস্তার বা অঞ্চলে এটা অন্তর্কলনযোগ্য। ইউ ইকুয়ালস টু ফাই অফ এক্স, এক্সের একটা অপেক্ষক, এটা অন্তর্কলনযোগ্য বা ডিফারেন্সিয়েবল। এবং এর প্রসার বা রেঞ্জ, মানে ইউ এর ভ্যালুটা এক্সের এ থেকে বি এর জন্যে ইউ এর যে ভ্যালুটার বিস্তার সেটা হলো সি লেস ইকুয়ালস টু ইউ লেস ইকুয়ালস টু ডি, মানে সি ডি থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজড ইন্টারভ্যাল, তার মধ্যে কিন্তু এই আমাদের ইউটার প্রসারটা বা রেঞ্জটা আছে। এখন এই সি লেস ইকুয়ালস টু ইউ লেস ইকুয়ালস টু ডি, এই যে বিস্তারটা রয়েছে, এই বিস্তারের মধ্যে একটা অন্তর্কলনযোগ্য অপেক্ষক যদি হয় ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ ইউ, দেখো ওয়াইটা হলো ইউ এর ফাংশান এফ অফ ইউ, আবার ইউটা হলো এক্সের সাপেক্ষে ফাংশান ফাই অফ এক্স। তার মানে আমরা এখান থেকে বলতে পারছি যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ ফাই অফ এক্স। তার মানে দেখো আমরা সেই ম্যাপিং যে চ্যাপ্টারটা পড়েছিলাম, কম্পোজিট ম্যাপিং বা কম্পোজিট ফাংশান, সেই ক্ষেত্রে যে অপেক্ষকের বিষয়টা পড়েছি, সেই বিষয়টা ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ ফাই এক্স, এই যে যৌগিক অপেক্ষক, সেই যৌগিক অপেক্ষকটার এক্সের সাপেক্ষে অন্তর্কলন বা অন্তর্কলজ কীরকম হবে সেটা নিম্নরূপ। বিষয়টা কেমন হবে না, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, প্রথমে এফ এর ডেরিভেটিভ হবে এফ ড্যাশ ইউ, মানে ইউ এর সাপেক্ষে এফ এর ডেরিভেটিভ ইন্টু ইউটা আবার হলো ফাই এক্স, সেই ফাই এক্সের ডেরিভেটিভ হবে এক্সের রেসপেক্টে, মানে ফাই ড্যাশ এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু প্রথমে এফ ড্যাশ ইউ, মানে এফ যে ফাংশানটা আছে এফ অফ ইউ ছিল, সেই এফ ড্যাশ ইউ, ইউ এর রেসপেক্টে এফ এর ডেরিভেটিভ ইন্টু ফাই এক্স ছিল যেটা এক্সের অপেক্ষক, সেই ফাই এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, মানে এফ ড্যাশ ফাই ড্যাশ এক্স। তার মানে জিনিসটা দাঁড়ালো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স, ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স। এই হলো আমাদের কম্পোজিট ফাংশন বা যৌগিক অপেক্ষকের অন্তর্কলন করবার পদ্ধতি বা অন্তর্কলজ নির্ণয়ের পদ্ধতি। এবার তাহলে আমরা দেখি যে যদি একটা কম্পোজিট ফাংশন, দুটো ফাংশনের কম্পোজিট ফাংশন না হয়ে দুইয়ের বেশি হয়, 3টে 4টে 5টা বা এন সংখ্যক ফাংশন হয়, সেই ক্ষেত্রে আমরা তাদের ক্ষেত্রে কি করব। যেমন ধরো যদি এই রকমটা হয় যে ওয়াই ইজ ইকুয়াল টু হলো এফ অফ ভি, ভি ইজ ইকুয়াল টু হলো ফাই অফ ইউ, আবার ইউ ইকুয়ালস টু হলো সাই অফ এক্স। তার মানে 3টে ফাংশানের যদি কম্পোজিট ফাংশান হয় একটা, সেই ক্ষেত্রে এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ ভি, ভিটা আবার ইউ এর একটা ফাংশান ফাই অফ ইউ, ইউটা আবার সাই অফ এক্স, মানে এক্সের ফাংশান। তাহলে এই ক্ষেত্রে যেটা দাঁড়ালো ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ ফাই অফ সাই এক্স। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে ডিওয়াই ডিএক্সটা সেইটা বের করব কিভাবে না, প্রথমে ডিওয়াই ডিভি, মানে ওয়াইয়ের
ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ ইন্টু ভি এর আবার ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ মানে ডিভি ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স। এইভাবে যতগুলো ফাংশানের কম্পোজিট ফাংশন হবে আমরা ওইভাবে আস্তে 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 আগিয়ে যাব। যেমন এন সংখ্যক যদি অপেক্ষকের কম্পোজিট ফাংশন হয়, যেমন ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স ওয়ান ইকালস টু এফ অফ মানে এফ টু এক্স টু ইকালস টু এফ থ্রি এক্স থ্রি, এরকম করে এক্স এন ইজ ইকাল টু এফ এন মাইনাস ওয়ান এক্স, শেষে এক্সের ফাংশানটা দেওয়া আছে। সেই ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স কী করে বের করব না, ডিওয়াই ডিএক্স সমান ডিওয়াই ডিএক্স ওয়ান ইন্টু ডিএক্স ওয়ান ডিএক্স টু ইন্টু ডিএক্স টু ডিএক্স থ্রি ইন্টু এইভাবে ডিএক্স এন ডিএক্স। এইভাবে আমরা একটা কম্পোজিট ফাংশানের যতগুলো ফাংশানকে নিয়েই সেটা করা থাক আমরা ওইভাবে আস্তে 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 ধরে ধরে আগাতে পারবো। দেখি আমরা যে এরকম কম্পোজিট ফাংশান যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কীভাবে তার সমাধান করতে পারবো। তাহলে আমরা উপপাদ্য থেকে বিষয়টা অনেকটা বুঝতে পেরেছি। এবার তাহলে আমরা একটা সমস্যার সমাধানে আসি। সেই সমস্যার সমাধান হলে এই বিষয়টি খুব সহজভাবে বুঝে নেওয়া যাবে। তাহলে সমস্যাটা দেখে নিই কী সমস্যা। নিচের অপেক্ষক দুটির এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। আমরা দুটো সমস্যা নিয়েছি, দুটো সমস্যার ক্ষেত্রেই আমরা এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করব। 1 নম্বরে বলা আছে সাইন কিউব এক্স। আমরা একটু আগেই বলছিলাম যে এক্স কিউব থাকলে আমরা খুব সহজে করতে পারতাম 3x স্কোয়ার, কিন্তু সাইন কিউব এক্স থাকলে কি করব। কিংবা 2 নম্বর যেটা 2 টু দি পাওয়ার লগ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই ক্ষেত্রেও দেখো 2 টু দি পাওয়ার এক্স পর্যন্ত আমাদের জানা আছে। 2 টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী ছিল না 2 টু দি পাওয়ার এক্স লগ 2, কিন্তু 2 টু দি পাওয়ার লগ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে দেখো আমরা এই ক্ষেত্রে এই যে ধাপে ধাপে আমাকে আগাতে হবে সেই পদ্ধতিটা আমরা তাহলে এখন দেখি কিভাবে আগালে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারবো। আমরা তাহলে প্রথম সমাধানটাতে আসি। সাইন কিউ এক্স। তাহলে দেখো আমাদের যেটাতে অসুবিধে হচ্ছে, আমাদের জানা আছে যেটা যে এক্স কিউব জানা আছে, তাহলে সাইন এক্সের জায়গায় যদি এক্স থাকতো তাহলে হতো। তাহলে আমরা ওই সাইন এক্সটাকে কিছু একটা ধরে নিই। তাহলে মনে করি সাইন এক্সটা হলো ইউ। মনে করি আমরা প্রথম ধরে নিচ্ছি ওয়াই সমান সাইন কিউ এক্স, তার মানে ডিওয়াই ডিএক্স বের করতে চাইছি। এখন আমরা সাইন এক্সটার জন্য আমাদের গন্ডগোল হচ্ছিল, আমাদের জানা বিষয়ে যেতে পারছিলাম না। সাইন এক্সকে আমরা ইউ ধরে নিলাম, যে ধরি ইউ ইকুয়ালস টু সাইন এক্স। তাহলে ফাংশনটা দাঁড়ালো কি না ওয়াই ইকুয়ালস টু ইউ কিউব। তার মানে ইউ এর সাপেক্ষে আমরা ওয়াই এর ডেরিভেটিভ করব। তাহলে ডিওয়াই ডিইউ সমান কি হলো না ডি ডিইউ অফ ইউ কিউব মানে 3u স্কোয়ার। এখন ইউটাকে আমরা ধরেছি যে সাইন এক্স সমান ইউ ধরেছিলাম। তাহলে ডিইউ ডিএক্স তাহলে এখন আমরা দেখি কত না ডিইউ ডিএক্স সমান হলো ডিডিএক্স অফ সাইন এক্স। জানা আছে, আমরা 11এই শিখেছি কস এক্স। তাহলে আমরা যে উপপাদ্যটা আগে পড়লাম যে ডিওয়াই ডিএক্স সমান কী হবে না ডিওয়াই ডিএক্স সমান ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স। এরপর তাহলে ডিওয়াই ডিইউ আমরা কি বের করে রেখেছি 3u স্কোয়ার, আর ডিইউ ডিএক্স বের করে রেখেছি কস এক্স। তাহলে 3u স্কোয়ার কস এক্স। এবার আমরা ইউ এর মানটা বসিয়ে দিতে পারি। ইউটা ধরেছিলাম সাইন এক্স, তাহলে 3 সাইন স্কোয়ার এক্স কস এক্স। এই হলো আমাদের দেখো সাইন কিউ এক্সের সাপেক্ষে অন্তর্কলজ। তাহলে পরিষ্কার বোঝা গেল
যে যেটার জন্য আমাদের অসুবিধে হচ্ছিল সেইটাকে আমরা অন্য একটা চল ধরে নিচ্ছি, সেই চলটা রেসপেক্টে ডেরিভেটিভ করে যে চলটাকে ধরছি সেই চলটার আবার ডেরিভেটিভ করছি এক্সের সাপেক্ষে। এই গেল আমাদের যদি দুটো ফাংশানের যদি কম্পোজিট থাকে। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো, দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের আরও একটু বাড়তি আগাতে হচ্ছে। কি আছে না, 2 log a x স্কোয়ার প্লাস bx প্লাস c। সেই ক্ষেত্রে আমরা কি করছি একটু দেখে নিই। আমরা ধরে নিচ্ছি y ইজ ইকুয়াল টু 2 log a x স্কোয়ার প্লাস bx প্লাস c। তাহলে প্রথম কাজ হলো আমরা ধরে নিচ্ছি y সমান log a x স্কোয়ার প্লাস bx প্লাস c। এখন দেখো লগের ভেতরে a x স্কোয়ার প্লাস bx প্লাস c থাকলেও আমরা ডেরিভেটিভ করতে জানি না, আমরা log x এর ডেরিভেটিভ জানি, অসুবিধা নেই। আমরা ভেতরের ওই a x স্কোয়ার প্লাস bx প্লাস c, a x স্কোয়ার প্লাস bx প্লাস c, সেইটাকে আমরা v ধরে নিই। তাহলে এবার যেটা দাঁড়ালো যে y সমান দাঁড়ালো 2 u সমান দাঁড়ালো log v, আর v সমান দাঁড়ালো a x স্কোয়ার প্লাস bx প্লাস c। এবার তাহলে আমরা চলে আসি dv du সমান ddu অফ 2 ডেরিভেটিভ হলো কি না 2 log 2, আর du dv সমান কি না d dv অফ log v। log v এর ডেরিভেটিভ 1/v, আর dv dx আমরা যেটা a x স্কোয়ার প্লাস bx প্লাস c ধরেছিলাম তার ডেরিভেটিভ দাঁড়িয়ে গেল কি না a x স্কোয়ার প্লাস bx প্লাস c এর ডেরিভেটিভ হয়ে গেল 2ax প্লাস b, 2ax প্লাস b। এবার তাহলে আমাদের জানা আছে dy dx সমান dy du ইন্টু du dv ইন্টু dv dx। তাহলে এরপর মানগুলো বসিয়ে দিই। আমরা dy du পেয়েছিলাম 2 log 2, আমরা du dv ডেরিভেটিভ পেয়েছিলাম 1/v, আর dv dx পেয়েছি 2ax প্লাস b। তার মানে আমরা পাচ্ছি কি না মানগুলো বসিয়ে দিলে পাচ্ছি 2 log a x স্কোয়ার প্লাস bx প্লাস c মানে ইউ এর মানটা ইন্টু log 2 ইন্টু উপরে রয়েছে 2ax প্লাস b আর নিচেই আছে v মানে হলো a x স্কোয়ার প্লাস bx প্লাস c। এইভাবে আমরা ধাপ বাই ধাপ আমরা নতুন নতুন চল ধরে 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 আগিয়ে গেলেই আমাদের এইভাবে আমরা অপেক্ষকের আমরা অন্তর্কলজ নির্ণয় করতে পারছি। এই যে ধাপে 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 আগিয়ে যাচ্ছি, এই জন্যেই এই যে এইটাকে বলা হয় শৃঙ্খল পদ্ধতি বা চেন রুল। এই পদ্ধতিতে যে অবকলন করা এটাকে বলা হয় চেন রুল। এখন আমরা এর পরের ধাপে দেখি এই যে বিষয়টা, এই যে প্রথমে ইউ ধরলাম, ইউ এর পর ভি ধরলাম, ধরে প্রথমে ওয়াই তার ডেরিভেটিভ করছি ইউ এর সাপেক্ষে, ইউ এর ডেরিভেটিভ করছি ভি এর সাপেক্ষে, ভি এর ডেরিভেটিভ করছি এক্স এর সাপেক্ষে, তারপর গুণ করছি। এটা একটু লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে। আমরা ডেরিভেটিভ করার সময় সব সময় কি এইভাবে মেনটেন করে করতে যাওয়াটা একটু সময় সাপেক্ষ। সেই জন্যে আমরা এর সংক্ষিপ্তভাবে কিভাবে করা যায় সেই বিষয়টা একটু জেনে নিই। তাহলে যৌগিক অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয়ের সংক্ষিপ্ত যে পদ্ধতি সেই পদ্ধতি এখন আমরা দেখে নেব। আমরা যৌগিক অপেক্ষকের অন্তর্কলন নির্ণয় করার সময় নতুন নতুন চল ধরে ওই রকমভাবে সংযোজন না করেও শৃঙ্খল নিয়ম প্রয়োগ করতে পারি। যে চেন রুলের কথা বললাম সেই চেন রুলটা ওই রকমভাবে ওরকম ধরে একদম আলাদা আলাদা করে ডেরিভেটিভ করে
আবার সেগুলোকে এক জায়গায় গুণ করা ছাড়াও আমরা করতে পারি। কিভাবে? না, এই ক্ষেত্রে আমরা নতুন চল মনে মনে এমনভাবে ধরব যাতে প্রদত্ত অপেক্ষকের আকার আমাদের জানা আকারের অপেক্ষকে পরিণত হয়। যেমন ধরো আমি আগের যে অঙ্কটার ক্ষেত্রেই বলি, সাইন কিউব এক্স ছিল, আমাদের করতে সমস্যা হচ্ছিল সাইন এক্সটার জায়গায় যদি ওইটা এক্স থাকতো তাহলে কোনো সমস্যা থাকতো না, আমাদের এক্স এস কিউব হতো, ডেরিভেটিভ করতে পারতাম। তাহলে ওই এক্স ভেবে আমাদেরকে ডেরিভেটিভটা করতে হবে, সেই জানা অপেক্ষকে পরিণত করতে হবে। এটা ভেবে নেবো শুধু আমরা, যেমন আগে ইউ ধরে নিয়েছিলাম, ইউ না ধরে আমরা মনে মনে ভাবলাম ওইটা যেন এক্স, দিয়ে ডেরিভেটিভ করলাম। করবার পর তারপর ওই জানা আকারের অপেক্ষকের অন্তর্কলজের সূত্রের প্রয়োগে প্রাপ্ত ফলকে আমরা যে মনে মনে যেটাকে এক্স ভেবে ডেরিভেটিভটা করলাম, সাইন এক্সটাকে এক্স ভেবে ডেরিভেটিভটা করেছি, সেই সাইন এক্সটা তার এক্স নয়, তারপরে ওই যেটাকে মনে মনে আমরা এক্স ভেবেছি তার ডেরিভেটিভ দিয়ে গুণ করে দেব। এরপরে দুইয়ের বেশি যদি 3, 4, 5 যটাই অপেক্ষকের যৌগিক অপেক্ষক হয়, ওইভাবে ধরতে ধরতে আগিয়ে আমরা যাব। আমাদের ওই জানা অপেক্ষকে আনার জন্য যতবার নতুন নতুন চল ধরার দরকার হবে তা ধরে ধরে অবকল সহগ গুণ করে আগাতে হবে। তাহলে পরিষ্কার হলো বিষয়টা। এরপরে দেখি আমরা যদি এখন উদাহরণ নিয়ে এটাকে আলোচনা করি তাহলে এই বিষয়টা আরও স্পষ্ট হয়ে যাবে। আমরা আগের যে দুটো উদাহরণ মানে সাইন কিউব এক্স এবং 2 log ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এই যে দুটো আমরা সমস্যা নিয়েছিলাম সেই সমস্যা নিয়েই আমরা বিষয়টা দেখে নিই সংক্ষেপে কিভাবে সমাধান করা যেতে পারে। সমস্যা সেই ওই সমস্যাগুলোই আমরা নিয়ে কিন্তু, তাহলে প্রথম সমস্যাটার সমাধান আমি তো বলেই দিলাম প্রায়। কি করব না, y ইজ ইকুয়াল টু সাইন এক্স এর কিউব মানে সাইন এক্স তার হোল কিউব বা সাইন কিউব এক্স, এই অপেক্ষকের সাইন এক্সের জায়গায় আমরা মনে মনে এক্স ধরব। তার মানে জিনিসটা দাঁড়ালো মনে মনে ভাবো এটা এক্স এস কিউব, তাহলে তার ডেরিভেটিভ মানে ডিডিএফ অফ এক্স এস কিউব মানে কি 3x স্কোয়ার, কিন্তু 3x স্কোয়ার আমরা তো সাইন এক্সটাকে ভাবছি, তার মানে ওইটা 3 সাইন স্কোয়ার এক্স, 3 সাইন স্কোয়ার এক্স। এরপরে সাইন এক্সটাকে আমরা এক্স ভেবে জিনিসটা করলাম, তাহলে সেই সাইন এক্সের ডেরিভেটিভটা দিয়ে গুণ করতে হবে। এরপর সাইন এক্সের ডেরিভেটিভ কত, সাইন এক্সের ডেরিভেটিভ হলো কস এক্স, তাহলে সেই কস এক্স দিয়ে গুণ করে দিচ্ছি। তার মানে ডিডিএক্স অফ সাইন কিউব এক্স বা সাইন এক্সের হোল কিউব সমান হয়ে গেল 3 সাইন এক্সের হোল স্কোয়ার বা 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স। খুব সহজে হয়ে গেল বিষয়টা। আমরা এইভাবে একদম শর্টকাটে এইগুলোর ডেরিভেটিভ আমরা করতে পারি। বা দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো, দ্বিতীয়টার ক্ষেত্রে খুব সহজে করা যায়। এই ক্ষেত্রে দেখো যে y ইজ ইকুয়াল টু 2 log ax স্কোয়ার প্লাস bx প্লাস c আছে। এখন আমাদের সমস্যাটা হচ্ছে 2 টু দি পাওয়ারে x থাকলে সুবিধে হতো, তাহলে উপরটা যেটা আছে সেটাকে x ভেবে ডেরিভেটিভ করি। তার মানে 2 টু দি পাওয়ার x, তার ডেরিভেটিভ কত হয় 2 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ 2 টু দি পাওয়ার x log 2, 2 টু দি পাওয়ার x log 2। তার মানে এখানে x তো আমরা কাকে ভেবেছি log ax স্কোয়ার প্লাস bx c প্লাস c কে, তার মানে আমাদের ওই ডেরিভেটিভটা যেটা দাঁড়ালো 2 টু দি পাওয়ার log 2 টু দি পাওয়ার log ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইন্টু log 2। এখন এইখানে আমরা তো log ax স্কোয়ার প্লাস bx প্লাস c কে x ভেবেছি, তাহলে তার ডেরিভেটিভ করতে হবে x এর সাপেক্ষে। তার ডেরিভেটিভ কত, তাহলে তার ডেরিভেটিভ মানে log ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর। এখন ax স্কোয়ার প্লাস bx প্লাস c কে আবার x ভাবি, তাহলে সেইটাকে যদি আমরা x ভাবি, সেইটাকে x ভাবলে আমরা ডেরিভেটিভ জানি কি 1/x, তার মানে 1/ax স্কোয়ার প্লাস bx প্লাস c
এবার আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিকে আমরা এক্স ভেবে ডেরিভেটিভ করেছি, তাহলে তার ডেরিভেটিভ করব, তার ডেরিভেটিভ হলো 2ax প্লাস বি। তাহলে আমাদের সেইটা দিয়ে আবার গুণ করতে হবে, গুণ করলে ডিওয়াই ডিএক্স আসছে কি না 2 লগ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু লগ 2 ইন্টু 1/ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইন্টু 2ax প্লাস বি দিয়ে এটাকে একটু সাজিয়ে দেওয়া। এই পদ্ধতিতে খুব সহজে আমরা চেন রুল প্রয়োগ করে আমরা কম্পোজিট ফাংশানগুলোর ডিফারেন্সিয়েশন করতে পারি। তাহলে এই বিষয়টা আমরা পরিষ্কার বুঝে গেলাম কিভাবে যৌগিক অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় করতে হয়। এবার আসি অপ্রত্যক্ষ অপেক্ষক বা ইমপ্লিসিট ফাংশানের অন্তর্কলন নির্ণয় করব কিভাবে। ইমপ্লিসিট ফাংশান বা অপ্রত্যক্ষ অপেক্ষক বিষয়টা কেমন না, এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0 যদি একটা সমীকরণ হয়, এই সমীকরণ থেকে আমরা যদি সাজিয়ে ওয়াই ইজিক্যাল টু এফ এক্স মানে ওয়াইকে এক্সের একটা অপেক্ষকের আকারে যদি আনতে না পারি, কোনোভাবেই আমরা আনতে পারবো না যে ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্স, যদি আনতে না পারি তাহলে সেই ক্ষেত্রে যে এফ অফ এক্স ওয়াইটাকে আমরা বলবো ওইটা হলো অপ্রত্যক্ষ অপেক্ষক। এই অপ্রত্যক্ষ অপেক্ষকের ক্ষেত্রে কি করব না, প্রথমে আমরা সবগুলোকে এক্স এর সাপেক্ষে অবকলন করব, এক্স এর সাপেক্ষে অবকলন করব, করবার পর কিছু ওয়াই থাকবে, তার জন্য ডিওয়াই ডিএক্স পাবো, সেই সমস্ত ডিওয়াই ডিএক্সগুলোকে একদিকে করে কমন নিয়ে আমরা সমাধান করে ডিওয়াই ডিএক্সের মান বের করব। এই হলো অপ্রত্যক্ষ অপেক্ষক বা ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভ বা অবকল সহগ নির্ণয় করবার পদ্ধতি। এই ক্ষেত্রেও উদাহরণ নিলে খুব সহজেই বোঝা যাবে যে বিষয়টা কি। একটা আমরা উদাহরণ নিই, দেখো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই মাইনাস 2y কিউব ইকুয়ালস টু 5। তাহলে এই ক্ষেত্রে ডিওয়াই ডিএক্সের মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের যেটা দেওয়া রয়েছে এখান থেকে দেখো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই মাইনাস 2y কিউব ইকুয়ালস টু 5, এইখান থেকে ওয়াই সমান কত এক্স দিয়ে এটা বের করাটা খুব সমস্যার বিষয়। তাহলে এই যে অপেক্ষকটা এটাকে বলছে অপ্রত্যক্ষ অপেক্ষক। এর যে অন্তর্কলজ নির্ণয় সেইটার ক্ষেত্রে আমরা কি বললাম যে পুরোটাকে এক্সের সাপেক্ষে আমরা প্রথমে অবকলন করে দেব। তাহলে দেখা যাক কিভাবে আগাতে পারি। প্রথমেই তাহলে আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করছি। প্রথমে ধরে ধরে তাহলে প্রথমে দেখো এক্স কিউবের ডেরিভেটিভ প্লাস 3x স্কোয়ার ওয়াই তার ডেরিভেটিভ ডিডিএক্স অফ 2y কিউব মাইনাস আছে মাইনাস ডিডিএক্স অফ 2y কিউব ইকুয়ালস টু ডিডিএক্স অফ 5, প্রত্যেকের এক্সের সাপেক্ষে অবকলন করছি। তাহলে প্রথমে এক্স কিউবের ডেরিভেটিভ হবে 3x স্কোয়ার, আর এইখান থেকে দেখো 3 গুণ ছিল সেই 3টা বাইরে চলে এলো। এবার তাহলে এক্স স্কোয়ার ওয়াই ডেরিভেটিভ হবে, প্রথমে এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স মানে গুণের আকারে ডেরিভেটিভ হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2y কিউ আছে তার 2টা বেরিয়ে গেল। এবার ওয়াই কিউবের ডেরিভেটিভ মানে সেটা ওয়াই এর সাপেক্ষে করছি ডিডি ওয়াই অফ ওয়াই কিউব ইন্টু তাহলে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি ইন্টু ডিওয়াই ডিএক্স হলো ইকুয়ালস টু 0। এবার আমরা পরপর ডেরিভেটিভ করে গেলে 3x স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু 2x মাইনাস
2 × 3y² y কিউবের ডেরিভেটিভ 3y² ইন্টু ডিওয়াই ডিএক্স। আর 5-এর ডেরিভেটিভ হয়ে গেছে দেখো 0, কারণ 5 হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা বলে। এবার সবগুলো থেকে 3 বাদ দিয়ে আমরা ডিওয়াই ডিএক্সের সাথে কমন নিচ্ছি। ডিওয়াই ডিএক্সটা কমন নিলে পাচ্ছি একটা 2y² - x² ইকুয়ালস টু বাকি যেগুলোতে ডিওয়াই ডিএক্স নেই সেগুলো একদিকে করলে সেইটা পাচ্ছি x² প্লাস 2xy। তাহলে ডিওয়াই ডিএক্স সমান পেয়ে যাচ্ছি x ইন্টু x প্লাস 2y ডিভাইডেড বাই 2y² মাইনাস x²। এই হলো আমাদের ডিওয়াই ডিএক্স বের করবার পদ্ধতি অপ্রত্যক্ষ অপেক্ষক বা ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে। খুব সহজেই হবে, ধরে ধরে শুধু প্রত্যেকটা ডেরিভেটিভ করে দেওয়ার পর যে ডিওয়াই ডিএক্সগুলো থাকবে বিভিন্ন জায়গায় সেই ডিওয়াই ডিএক্সগুলোকে কমন নিয়ে সমাধান করা, এই হলো বিষয়। এরপর তাহলে পরবর্তী ক্ষেত্রে চলে যাই। পরবর্তী ক্ষেত্রে হলো প্যারামেট্রিক সমীকরণ। প্যারামেট্রিক সমীকরণের ডিফারেন্সিয়েশন করবার যে পদ্ধতি, প্যারামেট্রিক সমীকরণ তোমরা জানো যে এক্স আর ওয়াই যে চলরাশিগুলো রয়েছে সেই চলরাশিগুলোর নিজেদের মধ্যে ডাইরেক্ট কোনো সম্পর্ক দেওয়া থাকে না। নতুন একটা প্যারামিটার, সেটা টি বা ফাই বা থিটা যাই হোক, সেইটার মাধ্যমে এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা সম্পর্ক দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমরা কিভাবে অবকলন করব প্যারামেট্রিক ইকুয়েশনের ক্ষেত্রে, তাহলে মনে করি y = f অফ টি আর x = এটা ফাই অফ টি। সেই ক্ষেত্রে তাহলে এই যদি আমরা দুটো অপেক্ষক পাই এক্স আর ওয়াই, যাদের কিন্তু নিজেদের মধ্যে দেখো কোনো রিলেশন নেই, এক্সের সাথে ওয়াইয়ের কোনো সম্পর্ক বা সমীকরণ দেওয়া নেই, টি এর সাপেক্ষে দেওয়া রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে প্যারামেট্রিক সমীকরণ পাচ্ছি সেই প্যারামেট্রিক সমীকরণের ক্ষেত্রে আমরা কিভাবে অবকল সহগ নির্ণয় করব। এই দুটো অপেক্ষক অবশ্যই টি এর সাপেক্ষে অন্তর্কলনযোগ্য। তাহলে আমরা যেটা পাবো সেটা হলো আমাদেরকে বের করতে হবে তো ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্সকে আমরা লিখতে পারি ডিওয়াই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স ডিটি। তাহলে ডিওয়াই ডিটি সমান হলো এফ ড্যাশ টি আর ডিএক্স ডিটি হলো ফাই ড্যাশ টি, যেখানে ফাই ড্যাশ টি অবশ্যই নট ইকুয়ালস টু 0, কারণ 0 হয়ে গেলে তো ডিভাইডেড বাই 0 সেক্ষেত্রে অসংজ্ঞাত হয়ে যাবে। তাই ফাই ড্যাশ টি নট ইকুয়ালস টু 0 এটা হতে হবে। তাহলে কিছুই নয়, ওয়াইকেও প্যারামিটারটার সাপেক্ষে ডেরিভেটিভ, এক্সটারও প্যারামিটারটার সাপেক্ষে ডেরিভেটিভ, তারপর ওয়াইয়ের ডেরিভেটিভ বাই এক্সের ডেরিভেটিভ করে দিলেই ডিওয়াই ডিএক্স বেরিয়ে গেল। এটাও একটা আমরা সহজ উদাহরণের সাহায্যে বুঝে নিই একটু। আমরা এখানে থিটা প্যারামিটারের সাপেক্ষে একটা প্যারামেট্রিক ইকুয়েশন নিয়েছি, এক্স ইকালস টু এ কস থিটা, ওয়াই ইকাল টু এ সাইন থিটা। তাহলে ডিওয়াই ডিএক্স নির্ণয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতো প্রথমে ডিএক্স ডি থিটা বের করতে হবে, ডিওয়াই ডি থিটা বের করতে হবে। তাহলে ডিএক্স ডি থিটা সমান হয়ে গেল থিটার সাপেক্ষে এক্সটার ডেরিভেটিভ মানে এ কস থিটার ডেরিভেটিভ, তার মানে মাইনাস এ সাইন থিটা, আর ওয়াই সমান দেওয়া আছে এ সাইন থিটা, তাহলে তার ডেরিভেটিভ হয়ে গেল ডিওয়াই ডি থিটা সমান হয়ে গেল এ কস থিটা। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স বের করতে চাইছি, ডিওয়াই ডিএক্স মানে ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা। তাহলে ডিওয়াই ডি থিটা মানে হলো এ কস থিটা আর ডিএক্স ডি থিটা পেয়েছি মাইনাস এ সাইন থিটা, এগুলো বাদ গেল, তাহলে পড়ে রইল মাইনাস কস থিটা বাই সাইন থিটা। তাহলে মাইনাস কস থিটা বাই সাইন থিটা মানে হলো কট থিটা, তাহলে মাইনাস কট থিটা। এই হলো প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া থাকলে সেই ক্ষেত্রে অবকল সহগ নির্ণয় করবার পদ্ধতি। এবার বিপরীত বৃত্তীয় অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয়ের আমরা সূত্রগুলোর ক্ষেত্রটা আসি।
মানে যে ত্রিকোণমিতির যে ইনভার্স, সেই ইনভার্সগুলোর আমরা অন্তর্কলজ নির্ণয় করব। সেই সূত্রগুলো তাহলে আমরা প্রথমে একটু দেখে নিই কি সূত্র। সাইন ইনভার্সের ডেরিভেটিভ 1/√1 - x², যেখানে মড অফ এক্স লেস দেন 1। আমরা জানি যে সাইন ইনভার্স এক্স বা কস ইনভার্স এক্স তখনই সংজ্ঞাত হবে যদি সেটা 1 বা তার থেকে ছোট হয়। মড এক্সের মানটা, মড এক্সটা যদি 1 বা তার থেকে কম হয়, 1 বা তার থেকে বেশি বা -1-এর থেকে কম, 1-এর বেশি বা -1-এর কম হলে সেই ক্ষেত্রে সাইন ইনভার্স এক্স বা কস ইনভার্স এক্স এক্সিস্ট করে না। তাই মড অফ এক্স লেস ইকুয়ালস টু 1 হলে তবে সাইন ইনভার্স এক্স কস ইনভার্স এক্স এক্সিস্ট করে। এইখানে দেখো √1 - x² আছে, মানে এক্সের ভ্যালু যদি 1 বা -1 হয়ে যায় তাহলে নিচেটা 0 হয়ে যাবে। তাই আমরা এখানে শর্তটা বলছি মড এক্স লেস দেন 1। কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ হলো -1/√1 - x²। ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হলো 1/1 + x²। যে কোনো এক্সের বাস্তব মানের জন্য এটা হয়। কট ইনভার্স এক্সের হলো -1/1 + x², যে কোনো বাস্তব মানের ক্ষেত্রেই হয়। আর সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/x√x² - 1। এই ক্ষেত্রে মড এক্সের মান হতে হয় 1-এর বেশি। আর কোসেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ হলো -1/x√x² - 1। এই ক্ষেত্রেও মড এক্স গ্রেটার দেন 1। এখন আমরা 3টে সূত্র প্রতিষ্ঠা করব, আর 3টে তোমরা নিজেরা চেষ্টা করলে নিশ্চয়ই তোমরা করতে পারবে। আমি কিছুটা বলেও দেব। মানে যে 3টে করব সেটা হলো সাইন ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স আর সেক ইনভার্স এক্স। আর 3টে খুব সহজেই করা যাবে, একটু তোমাদেরকে বলেও দেবো আমি। প্রথম তাহলে আসি সাইন ইনভার্স এক্সের অন্তর্কলজ নির্ণয়। সাইন ইনভার্স এক্সের অন্তর্কলজ নির্ণয়ের বিষয়টা আসি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে মনে করি y সমান সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স মানে অবশ্যই মড এক্সটা লেস ইকুয়ালস টু 1। আর আমরা y এর ভ্যালুটা ধরে নিচ্ছি যে -π/2 থেকে π/2, মানে যেটা মুখ্য মান। তোমরা ত্রিকোণমিতির যে ইনভার্সের চ্যাপ্টারটা, বৃত্তি অপেক্ষকের চ্যাপ্টারটাই পড়ে এসছো, সেখানে মুখ্য মান ছিল দেখবে -π/2 থেকে π/2 এর মধ্যে সাইন থিটার, মানে থিটার বিষয়টা বা সাইন ইনভার্স এক্সের বিষয়টা। তাহলে এখান থেকে আমি বলতে পারি এক্স ইকুয়ালস টু সাইন ওয়াই। তাহলে এবার আমি ওয়াই এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, মানে ডিএক্স ডিওয়াই সমান হয়ে গেল কস ওয়াই। এবার তাহলে কস ওয়াই পেয়েছি আমরা ডিএক্স ডিওয়াই, আমরা উল্টে দিলে কি হয়ে গেল না ডিওয়াই ডিএক্স। তার মানে ডিওয়াই ডিএক্স মানে হলো 1/cos ওয়াই। এখন 1/cos ওয়াই মানে কি, ওয়াই এর ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে তো এটা অসংজ্ঞাত হয়ে গেল। সেই জন্যেই এই ক্ষেত্রে আমরা 0টাকে ধরছি না। ওয়াই যদি কস ওয়াই যদি 0 হয়ে যায়, তার মানে কি ওয়াইটা হয়ে গেল π/2 বা -π/2। তার মানে আমাদের যে ফাংশানটা ছিল y = সাইন ইনভার্স এক্স, সেই ক্ষেত্রে হয়ে গেল 1 বা -1। তাই 1 - 1টা বাদ। তাহলে 1/cos ওয়াই, cos ওয়াই মানে √1 - sin² ওয়াই। তাহলে sin² ওয়াইয়ের যদি সাইন ওয়াইয়ের ভ্যালু আমরা পেয়েছি এক্স, তাহলে এক্স বসিয়ে দিলে পেয়ে গেলাম আমরা ddx অফ সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু 1/√1 - x²। এইখানে দেখো আমরা বৃত্তি অপেক্ষকে একটা সূত্র পেয়েছি। সূত্রটা হলো কি,
না, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2। তার মানে দেখো প্রত্যেকটা যদি ডেরিভেটিভ করি, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স প্লাস ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2 এর ডেরিভেটিভ 0। তার মানে পাচ্ছি ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স সমান মাইনাস ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স। শুধু সাইনটা বদলে যাবে কস ইনভার্স এক্সের জন্য। তাই আমরা কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ পাচ্ছি -1/√1 - x²। এই হলো আমাদের কস ইনভার্স এক্সের ডেরিভেটিভের বিষয়। একই রকমভাবে নিশ্চিত বুঝতে পারছো ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভটা জেনে গেলে আমরা কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ পেয়ে যাব, আর সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ পেয়ে গেলে আমরা খুব সহজে কোসেক ইনভার্স এক্সেরও ডেরিভেটিভ পেয়ে যাব। এবার আমরা তাহলে ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভটা দেখে নিই। ট্যান ইনভার্স এক্স, তাহলে ট্যান ইনভার্স এক্স সমান ওয়াই ধরছি, তার মানে এক্স সমান হয়ে গেল ট্যান ওয়াই। তাহলে ডিএক্স ডিওয়াই হয়ে গেল ট্যান ওয়াই এর ডেরিভেটিভ, মানে sec²y। sec²y, তাহলে ডিওয়াই ডিএক্স উল্টে দিলে পেয়ে যাচ্ছি 1/sec²y। তাহলে 1/sec²y, যখন sec²y মানে 1 + tan²y, তার মানে tan y তো x, তার মানে 1/1 + x²। তাহলে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স সমান পেয়ে গেলাম 1/1 + x², যেখানে x যে কোনো বাস্তব সংখ্যার জন্য এটা হয়। তাহলে ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ পেয়ে গেলাম। একই রকমভাবে তোমরা কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ বের করতে পারবে ওই একইভাবে, যে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান π/2, ওইটা ধরে আমরা যেটা কস ইনভার্স এক্সের ক্ষেত্রে বলে দিলাম সেই একই রকমভাবে। এবার আসি সেক ইনভার্স এক্সের অন্তর্কলজের সূত্রটা। সেক ইনভার্স এক্স, তাহলে একই রকমভাবে আমরা মনে করি যে ওয়াই সমান সেক ইনভার্স এক্স, তাহলে এক্স সমান হয়ে গেল সেক ওয়াই। তাহলে ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু হয়ে গেল সেক ওয়াই এর ডেরিভেটিভ। সেক ওয়াই মানে হচ্ছে তার ডেরিভেটিভ হলো সেক ওয়াই ইন্টু ট্যান ওয়াই। তাহলে ডিএক্স ডিওয়াই বের করেছি, আমরা উল্টে দিচ্ছি, ডিওয়াই ডিএক্স সমান 1/sec y ইন্টু ট্যান ওয়াই। এখন আমরা ট্যান ওয়াইটাকে লিখে দিচ্ছি √sec²y - 1, কারণ sec y এর মান আমরা x জানি, বসিয়ে দিচ্ছি। তাহলে 1/x √sec²y - 1। তাহলে আমরা সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ পেয়ে গেলাম কি না 1/x √x² - 1। এখানে দেখো আমরা mod x > 0 বলেছিলাম, কিন্তু যদি এক্সটা 0 হয়ে যায় তাহলে এটা অসংজ্ঞাত হয়ে যাবে, কারণ নিচে একটা এক্স আছে। তাই এই ক্ষেত্রে শর্তটা হলো এক্সটা >1 হতে হবে, >1। এবার আমরা আসি পরবর্তী ক্ষেত্রে, লোগারিদমিক অন্তর্কলন। আমরা কিছু কিছু ক্ষেত্রে লোগারিদমকে কাজে লাগাবো অন্তর্কলন নির্ণয়ের জন্য। কখন কাজে লাগাবো সেই বিষয়টা আমরা এবার একটু জেনে নিই। যদি এমনটা থাকে যে কোনো অপেক্ষকের ঘাত বা সূচক, মানে টু দি পাওয়ারের একটা অপেক্ষকের টু দি পাওয়ারে আবার যদি একটা অপেক্ষক থাকে, অপেক্ষক টু দি পাওয়ার যদি অপেক্ষক হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে লোগারিদম কাজে লাগাতে হয়। কিংবা যদি কতকগুলো অপেক্ষক পরস্পর গুণ বা ভাগ, মানে ভগ্নাংশের আকারে এই রকমভাবে থাকে, সেই ক্ষেত্রেও লোগারিদমকে কাজে লাগিয়ে আমরা খুব সহজে অন্তর্কলন নির্ণয় করতে পারবো। এই যে লোগারিদমকে কাজে লাগিয়ে আমরা অন্তর্কলন নির্ণয় করছি, এইটাকেই বলা হচ্ছে লোগারিদমিক অন্তর্কলন বা অবকল সহগ। এবার আমরা দুটো উদাহরণ দেব। আমরা দুটো বিষয় বলেছি, একটা হলো ফাংশন টু দি পাওয়ার ফাংশন, ফাংশনের ঘাত বা সূচকে ফাংশন যদি থাকে সেইটার ক্ষেত্রে আমরা কি করব তার একটা উদাহরণ। আর একটা উদাহরণ হলো যদি গুণ বা ভাগের আকারে কতগুলো ফাংশন থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব, সেই দুটো উদাহরণ আমরা এখন নিয়ে বিষয়টা
স্পষ্ট করে নিই। প্রথম একটা উদাহরণ নিচ্ছি, দেখো ডিওয়াই ডিএক্স নির্ণয় করো যখন ওয়াই সমান এক্স টু দি পাওয়ার কস এক্স প্লাস কস এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এক্স টু দি পাওয়ার কস এক্স প্লাস কস এক্স টু দি পাওয়ার সাইন এক্স। এখানে দুটো ফাংশান নিয়েছি যাদের যোগের আকারে দেওয়া আছে, দুটোতেই টু দি পাওয়ারে ফাংশান আছে, ফাংশান টু দি পাওয়ার ফাংশান। সেই ক্ষেত্রে তাহলে আমাদেরকে দুটো আলাদা আলাদা করে প্রথমে করব, করে তারপরে যোগ করে দেব। তাহলে সমাধানটা দেখি, পরপর তোমরা ধাপ বাই ধাপ দেখে যাও। প্রথমে আমরা প্রথম যে ফাংশানটা দেওয়া রয়েছে এক্স টু দি পাওয়ার কস এক্স, তাকে ইউ ধরছি। এবার বলেছি কি এই ক্ষেত্রে লগ নিতে হয়, তাহলে লগ নিয়ে নিলাম, লগ ইউ সমান হয়ে গেল লগ এক্স টু দি পাওয়ার কস এক্স। টু দি পাওয়ারে থাকলে সেটা লগের বাইরে এসে গুণ হয়, তাহলে কস এক্স ইন্টু লগ এক্স হলো। এবার ডেরিভেটিভ করছি, তাহলে ডেরিভেটিভ করলে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে দেখো লগ ওয়াই এর ডেরিভেটিভ হবে 1/ইউ, লগ ইউ এর ডেরিভেটিভ, লগ ইউ এর ডেরিভেটিভ 1/ইউ ইন্টু ডিইউ ডিএক্স সমান ওইদিকে কস এক্স লগ এক্স ছিল, তার ডেরিভেটিভ করলে কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স ইন্টু লগ এক্স প্লাস কস এক্স ইন্টু 1/এক্স। তাহলে এবার ইউটা এই দিকে গুণ করে দিই, ডান দিকে ইউটা গুণ করে দিলে ইউ এর ভ্যালুটা বসিয়ে দিলে আমরা যেটা পাচ্ছি এক্স টু দি পাওয়ার কস এক্স ইন্টু 1/এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স লগ এক্স। একই রকমভাবে আরেকটা যে ফাংশান দেওয়া ছিল কস এক্স টু দি পাওয়ার সাইন এক্স, কস এক্স টু দি পাওয়ার সাইন এক্স, সেটাকে আমরা ভি ধরে নিচ্ছি। একই রকমভাবে লগ নিলাম, লগ নেওয়ার পর দুটো ডেরিভেটিভ করলাম 1/ভি ডিভি ডিএক্স, তারপর এই দিকটা ডেরিভেটিভ হলো, ডেরিভেটিভ হওয়ার পর ভিটাকে গুণ করে দিলাম, গুণ করে দিলে যেটা পাচ্ছি সেটা ডিভি ডিএক্স হলো। এরপরে তার মানে আমরা যেটা ধরেছি দেখো ওয়াই ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি, তাহলে ডিওয়াই ডিএক্স সমান ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স, ডিওয়াই ডিএক্স ডিইউ ডিএক্স এরও মান বসিয়ে দিলাম, ডিভি ডিএক্স এরও মান বসিয়ে দিলাম, দুটোর যোগ হয়ে গেল। এই হল আমাদের ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স যদি ওয়াই যদি এরকম ফাংশান টু দি পাওয়ার ফাংশান থাকে, আমরা তার থেকে আর একটু বেশি নিয়েছি, দুটো ফাংশান টু দি পাওয়ার ফাংশানের বিষয় ছিল, তাদের যোগ ছিল, আলাদা আলাদা করে করলাম। এইটা তাহলে খুব সহজভাবে আমরা লগ নিয়ে সমস্যাটা সমাধান করতে পারছি। আরেকটা উদাহরণ আমরা নেব বলেছি, অপেক্ষকের গুণ বা অপেক্ষক একটা যোগ যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি সেটা জানবার জন্য। ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস 4/এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 4 হলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। এই ক্ষেত্রে দেখি কিভাবে করা যায়। এই ক্ষেত্রেও দেখো আমরা যদি লগ নিয়ে নিই, আমরা প্রথমে এক্স স্কোয়ার মাইনাস 4টাকেও ভেঙে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে, ভেঙে দিলে যেটা পাচ্ছি এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, তারপর লগ নিয়ে নিলাম, লগ নিয়ে নিলে প্রত্যেকটা আলাদা আলাদা করে হয়ে গেল লগ এক্স প্লাস 2 প্লাস লগ এক্স মাইনাস 2, তারপর এক্স স্কোয়ারের লগ হলো লগ এক্স স্কোয়ার মানে মাইনাস এই এক 2 লগ এক্স, তাহলে মাইনাস 2 লগ এক্স যেহেতু ভাগ ছিল মাইনাস লগ এক্স প্লাস 4। এরপর আমরা ওয়াই এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে লগ ওয়াই এর ডেরিভেটিভ ডিডিএক্স অফ লগ ওয়াই, প্রত্যেকটার এক্স এর সাপেক্ষে ডিডিএক্স অফ লগ এক্স প্লাস 2 ডিডিএক্স অফ লগ এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, এইভাবে আমরা প্রত্যেকটা করলাম, করে এবার ডেরিভেটিভ করে দিচ্ছি, তাহলে 1/ওয়াই ডিওয়াই ডিএক্স, আর প্রত্যেকটাই ডেরিভেটিভ হয়ে গেল। হওয়ার পর আমরা এই দিক থেকে ওয়াইটাকে ওইদিকে গুণ করে দিচ্ছি, তাহলেই আমরা খুব সহজেই এটার ডিওয়াই ডিএক্সটা পেয়ে গেলাম। তাহলে এই রকম যদি ফাংশানগুলো দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু লগ নিয়ে আমরা যদি অঙ্কগুলো করি তাহলে খুব সহজভাবে আমরা এইগুলো করতে পারব। তাহলে বোঝা গেল যে অপেক্ষক টু দি পাওয়ার অপেক্ষক বা কতগুলো অপেক্ষকের গুণ বা ভাগ,
এই আকারে দেওয়া থাকলে সেই ক্ষেত্রে আমরা লগ নিয়ে খুব সহজে সেগুলির অন্তর্কলজ নির্ণয় করতে পারি। এবার আসি অপেক্ষকের সাপেক্ষে অন্য একটা অপেক্ষকের যদি অন্তর্কলজ নির্ণয় করতে হয়। আমরা তো এতক্ষণ অবকলন করছি সব এক্সের সাপেক্ষে, স্বাধীন চলটার সাপেক্ষে আমরা অন্তর্কলন করছি। কিন্তু যদি বলে দেওয়া থাকে যে একটা অপেক্ষকের সাপেক্ষে আর একটা অপেক্ষকের অবকলন করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে করব না, দেখো যদি আমরা এরকম যদি দুটো অপেক্ষক নিই যে ইউ আর ভি, ইউ অফ এক্স আর ইউ ভি অফ এক্স, এরকম যদি দুটো অপেক্ষক নিই যেটা দুটোই এক্সের সাপেক্ষে অন্তর্কলনযোগ্য, এবং যদি এরকম বলা থাকে যে ভিএক্স এর সাপেক্ষে ইউএক্স এর অন্তর্কলজ নির্ণয় করতে হবে, ভিএক্স এর সাপেক্ষে ইউএক্স এর অন্তর্কলজ নির্ণয় করতে হবে, তাহলে আমরা কিভাবে করব? আমরা ধরে নিচ্ছি যে ইউএক্সটা হলো ওয়াই আর ভিএক্সটা হলো জেড। ভিএক্স এর সাপেক্ষে বলেছে, তার মানে নিচেই ডিজেড থাকবে, তার মানে আমাদেরকে বের করতে বলা হচ্ছে ডিওয়াই ডিজেড। আর ডিওয়াই ডিজেড মানে হচ্ছে কি, ডিওয়াই ডিএক্স, এক্স এর সাপেক্ষে দুটোই করে দেবো, ডিওয়াই ডিএক্স বাই ডিজেড ডিএক্স। এখন ডিওয়াই ডিএক্স মানে কি, উপরে দেখো ইউ ড্যাশ এক্স, আর ডিজেড ডিএক্স মানে ভি ড্যাশ এক্স। ওদেরকে আলাদা আলাদা করে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে যার সাপেক্ষে বলেছে তাকে নিচেই দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলেই হয়ে গেল। একটা ছোট উদাহরণ দেখে নিই। সাইন এক্সের সাপেক্ষে ট্যান এক্সের অবকল সহগ নির্ণয় করো। সাইন এক্সের সাপেক্ষে ট্যান এক্সের অবকল সহগ নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ট্যান এক্সটাকে ধরছি ওয়াই, জেডটাকে ধরছি যার সাপেক্ষে করতে বলেছে, আমাদের সাইন এক্সের সাপেক্ষে করতে বলেছে, সাইন এক্সটাকে জেড ধরছি। তাহলে ডিওয়াই ডিএক্স মানে হলো সেক্স স্কোয়ার এক্স, ট্যান এক্সের ডেরিভেটিভ, আর ডিজেড ডিএক্স মানে কস এক্স। তাহলে আমাদেরকে বের করতে হবে ডিওয়াই ডিজেড, ওয়াইয়ের অবকলন জেডের সাপেক্ষে, ট্যান এক্সের অবকলন সাইন এক্সের সাপেক্ষে। তাহলে ডিওয়াই ডিজেড মানে হলো ডিওয়াই ডিএক্স বাই ডিজেড ডিএক্স। ডিওয়াই ডিএক্স হলো সেক্স স্কোয়ার এক্স আর ডিজেড ডিএক্স হলো কস এক্স। তাহলে সেক্স স্কোয়ার এক্স বাই কস এক্স ইকুয়ালস টু, কস এক্সটাকে উপরে তুলে দিলে সেক এক্স হয়, তাহলে সেক কিউ এক্স। এই হলো আমাদের সাইন এক্সের সাপেক্ষে টেন এক্সের অন্তর্কলন করা। তাহলে আমাদের অপেক্ষকের সাপেক্ষে অপেক্ষকের অন্তর্কলন নির্ণয় করার খুব সহজ পদ্ধতি হলো এটি, খুব সহজেই করা যায়, কোনো অসুবিধে কিছু নেই। তাহলে আমরা এখানে অনেকগুলো বিষয়ই আজকে শিখলাম। যৌগিক অপেক্ষক দেওয়া থাকলে সেই ক্ষেত্রে কিভাবে অবকলন করতে হয় সেটা শিখেছি। আমরা শিখেছি যে ইমপ্লিসিট ফাংশন বা অপ্রত্যক্ষ অপেক্ষক দেওয়া থাকলে সেই ক্ষেত্রে কিভাবে অন্তর্কলজ নির্ণয় করতে হয়। আমরা প্যারামেট্রিক ইকুয়েশনের কিভাবে অন্তর্কলজ নির্ণয় করতে হয় সেটা শিখেছি। আমরা বৃত্তীয় অপেক্ষকের ক্ষেত্রে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, তাদের যে অন্তর্কলনের সূত্র, সেই সূত্রগুলো শিখেছি। আমরা শিখেছি যে লোগারিদমিক অবকলনের বিষয়টা কি, কখন আমাদেরকে লগ নিয়ে ডেরিভেটিভ করলে আমরা খুব সহজভাবে ডেরিভেটিভের কাজটা করতে পারি। যে একটা ফাংশান টু দি পাওয়ার ফাংশান থাকলে বা কতগুলো ফাংশানের যদি গুণ বা ভাগের আকারে দেওয়া থাকে সেই ক্ষেত্রে লগ নিতে হয়, সেই বিষয়টা আমরা শিখেছি। আর অপেক্ষকের সাপেক্ষে অপেক্ষকের অবকলন কী করে করতে হয় সেই বিষয়টাও আমরা শিখেছি। তাহলে এই বিষয়গুলো আমরা মাথায় রাখলাম, মাথায় রেখে আমরা এখন আমাদেরকে যেটা করতে হবে যে
পাঠ্যপুস্তকের যে এই যে চ্যাপ্টারটা, অন্তর্কলনের যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারের থিওরি পার্টটা তোমরা বাড়িতে খুব মন দিয়ে ভালোভাবে পড়বে। পড়বার পর যে কোনো পাঠ্য বইতেই অসংখ্য উদাহরণ দিয়ে খুব ভালোভাবে বিষয়টা বলে দেওয়া থাকে। তোমরা এখান থেকে তো কিছু শুনলে, শুনবার পর সেইখানের উদাহরণগুলো নিয়ে আজ আমরা যা বুঝলাম, যা দেখলাম, তার সাথে মিলিয়ে নিয়ে সেই উদাহরণগুলোকে বুঝে নেবার চেষ্টা করো। চেষ্টা করার পর তোমরা তোমাদের যে অনুশীলনীর যে সমস্যাগুলি রয়েছে, যে অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করো। নিশ্চয়ই তোমরা সেগুলো খুব সুন্দরভাবে সমাধান করে নিতে পারবে, এই আশা আমি করছি। এবং এই আশা রেখেই আজকের পাঠ আমি এখন তাহলে এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের পাঠ আমি এইখানেই শেষ করলাম।